আর কিছু মেয়ের একটা কিছু সঙ্গ আছে, গ্যাং আছে, তারা চায় ছেলেটা আমাকে নিয়ে বাইকে করে R15, জিক্সার, মোনোটন, SF এগুলোতে নিয়ে আমাদেরকে শহরের মধ্যে নিয়ে ঘুরুক। আমরা রেস্টুরেন্টে যাব, পিৎজা খাবো, বার্গার খাবো, কাচ্চি বিরিয়ানি খাবো, কফি খাবো, চা খাবো, গ্রিল খাবো। তারা চায় ছেলেরা আমাদেরকে নিয়ে এইরকম কাজ করুক। আসলে তাদের আত্মমর্যাদা নেই, যদিও মুসলিম ঘরের সন্তান। মানে এইরকম মেয়েদের একটা সঙ্গ আছে, এইটা ছেলেদের চেয়েও অনেক খারাপ। আমরা বুঝে ওঠার আগে আমাদেরকে মোবাইলের আসক্তি থেকে উঠে আসতে হবে, ঠিক কিনা? আমরা এখন আমাদের অন্তরটাকে মোবাইলের সাথে কিন্তু ঝুলন্ত করেছি। কার সাথে ঝুলন্ত করেছি? মোবাইলের সাথে ঝুলন্ত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে, 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। আরশের ছায়া দেওয়া হবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কার সাথে? মসজিদের সাথে ঝুলন্ত। যার কলিজা অন্তর কার সাথে ঝুলন্ত থাকে? মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এইটা কি আসলেই ঝুলন্ত থাকে অন্তর? মানে দেহ বাড়িতে অন্তর মসজিদে, এইটা কি হয়? আসলে এটা রূপক অর্থে ব্যবহৃত। মসজিদের সাথে সম্পর্ক থাকে বলতে 5 ওয়াক্ত সালাতের সময়, 5 ওয়াক্ত আজানের সময় হওয়ার আগে সে মসজিদে উপস্থিত হয় সালাতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। এমন ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দেবে। সুবহানাল্লাহ। এখন কিন্তু আমাদের এই অন্তর ঝুলন্ত ঠিক, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের সাথে। কার সাথে? এই স্মার্টফোনের সাথে। তো বিষয়গুলো আমাদের কিন্তু জানা অতি গুরুত্বপূর্ণ। আর এক শ্রেণী হচ্ছে যে যুবক তার যৌবনকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ইবাদতে কাটিয়েছে। আর এমন যুবক পাওয়া খুব কঠিন। এইরকম যুবক পাওয়া যায়? এইরকম যুবক কিন্তু এখন আর পাওয়া যায় না, খুব কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যে যুবক নিজের যৌবনকালকে কাটিয়েছে। এখানে শুধু যুবক না, যুবতীকেও বোঝানো হচ্ছে, বুঝতেছেন? তো বিষয়গুলো আমরা মেধা দিয়ে কিন্তু খাটাই না, এই বিষয়গুলো একটু উপলব্ধি করা প্রয়োজন আমাদের। আমরা দুনিয়াবি কাজে যতটুকু লিপ্ত, যতটুকু মাথার ঘাম পায়ে ফেলাই, আমরা কিন্তু আখিরাতের কাজে ততটুকু ফেলাই না। আমাদের সমস্যা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি আমার মূল টপিকে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আলাকের 1 নম্বর আয়াতে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে হবে কার নামে ভাই? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যিনি পুরো বিশ্বকে সৃষ্টি করেছেন, যিনি এই সুন্দর স্নিগ্ধ বাতাস, অক্সিজেন আমাদেরকে ফ্রিতে দিচ্ছেন, যিনি আমাকে 3 বেলা সুন্দর সুন্দর খাবার খাওয়াচ্ছেন, তিনি কে? যিনি রিজিক দেন, যিনি হচ্ছে রাজ্জাক, যিনি হচ্ছে মালিক, যিনি হচ্ছে রব, যিনি হচ্ছে কুদ্দুস, যিনি হচ্ছে সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ। তিনি কে? এই সেই রব, যে রব আমাদেরকে ফ্রিতে স্নিগ্ধ হাওয়া বাতাস, কত সুন্দর মনোমুগ্ধকর বাতাস দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো এই বিষয়গুলো আমাদেরকে বোঝা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়তে হবে কার নামে? প্রভুর নামে। আমরা এখন কার নামে পড়তেছি? আমরা এখন ইহুদি খ্রিস্টানদের, ব্রিটিশদের কারিকুলামে পড়াশোনা করতেছি, যেখানে কোরআন হাদিসের সম্পূর্ণ বিরোধ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পূর্ণ বিরোধ। এই কারিকুলামে কিন্তু আমরা পড়াশোনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আগে একটা কথা বলে নেই। কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায়, সেটা সূরা আলাকের এই প্রথম 5 আয়াত। তার মধ্যে প্রথম যে আয়াতটা, সেটা হচ্ছে
ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা এসে তিনবার চাপ দিলেন, তিনি বলতে পারলেন না। তাকে বলতেছেন ফেরেশতা এসে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন যে ইকরা পড়ুন, তিনি পড়তে পারলেন না। যখন বলা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে বলে দিলেন সুবহানাল্লাহ। এর আগে কেন তিনি বলতে পারলেন না? কারণ তাকে শুধু বলা হচ্ছে পড়ুন। কার নামে পড়ব? যখন বললেন যে তোমার রবের নামে পড়ো, তখন তিনি ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে বলে দিলেন, সাথে বলে দিলেন। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? মূল মেসেজ কি? মূল সেন্ট্রাল থিম কি? এখানে মূল বিষয়টা কি আমরা পেলাম? কি শিক্ষা পেলাম? আমাদেরকে পড়াশোনা সর্বপ্রথম কার নামে হতে হবে? রব কেন্দ্রিক হতে হবে। আমরা এই রব কেন্দ্রিক পড়াশোনা মাইনাস করে আমরা 500 টাকার প্রাইভেট পড়তেছি। 15 দিনে 500 টাকা দেওয়া লাগে। আমি খুব কম বলে ফেললাম। শহরে সর্বোচ্চ 13 দিন 15 দিনে মাস যদি একাই পড়ে, তাকে 5 থেকে 6,000 টাকা টিচারকে দেওয়া লাগে। আর আমরা গ্রাম অঞ্চলে যখন প্রাইভেট পড়ি, আমাদেরকে মাস মিনিমাম 1,000 টাকা দেওয়া লাগে। আর মুয়াজ্জিন ইমাম মক্তব পড়াচ্ছে, তাকে মাস 100 টাকা দেওয়া হচ্ছে, আবার 2-3 মাস ধরে দেওয়া হচ্ছে না। তার মাস পড়তেছে 30 দিনে। সে শনিবারেও পড়াচ্ছে, জুমাবারেও পড়াচ্ছে, প্রত্যেক সপ্তাহে পড়াচ্ছে। যদি একটু কম হয় 5-10 মিনিট, যদি তার পড়াশোনার কোনো এক কারণে 5-10 মিনিট পূর্বেই ছুটি দিয়েছে আগে, তো তাকে আবার কটু কথা বলা হচ্ছে। এ হচ্ছে আমাদের সিস্টেম। আমরা যারা জেনারেল স্টুডেন্ট, তারা শুধু এই কোথায় পড়ে আছি, এই গণিত, ম্যাথ, বিভিন্ন গণিতের চ্যাপ্টার, এগুলোতে কিন্তু আমরা পড়ে আছি। আমরা আমাদের আসলে মূল লক্ষ্যটা হারিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা কি মেসেজ পেলাম? আমাদেরকে পড়তে হবে সর্বপ্রথম রবের নামে। আমি বলতেছি না আপনি দুনিয়াবি জ্ঞান অর্জন করবেন না, আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, নো প্রবলেম, কিন্তু আপনাকে রবের যে জ্ঞানগুলো আমাদের প্রতি ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এগুলো যদি আমরা না জেনে, না শুনে, না নিজের লাইফে সেট করে আমরা শুধু দুনিয়াবি কাজে ঘুরে বেড়াচ্ছি, তাহলে আমাদের পার্থিব জীবনেও লাঞ্ছনা নেমে আসবে, আমরা আখিরাতেও শান্তি পাবো না। আমরা কিন্তু আসলে পাবো না। আমরা শান্তি পাওয়ার যোগ্য? আমরা কত অনৈতিক কাজ করতেছি, আমরা জেনা করতেছি, আমরা ফ্রি মিক্সিংয়ে লিপ্ত, আমরা সমকামিতায় লিপ্ত, আমরা মেয়ে ছেলে অবাধ মেলামেশা, আমরা জাস্ট ফ্রেন্ডের নামে আমরা হারাম সম্পর্কে লিপ্ত। আমরা লিপ্ত হচ্ছি না হারাম সম্পর্কে? মেয়ে ছেলের সাথে জেনার সম্পর্ক, এমনকি মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছে অনেকে যে প্রডিউসারের সাথে রাত যাপন করা না পর্যন্ত আমাদেরকে ফিল্মে নেওয়া হতো না। প্রডিউসারের সাথে রাত যাপন না করা পর্যন্ত আমাদেরকে ফিল্মে নেওয়া হতো না। আবার তারা মিডিয়াতে বলতেছে গর্ব করে, তারা মনে করতেছে এতে আমাদের ডিগনিটি, সম্মান বাড়তেছে। আমাদেরকে দেখলে সেলফি তুলতে চায়, আমাদেরকে দেখলে ফটোশ্যুট করতে চায়, আমাদেরকে দেখলে যুবকরা যুবতীরা চারপাশে জমা হয়ে ছবি তোলে। আমাদের মান বেড়ে গেছে। যারা এই ফিল্মের সাথে যুক্ত, যারা এই সিনেমার সাথে যুক্ত, আসলে তারা মানুষ নেই, তারা পশু প্রাণীতে পরিণত হয়েছে। হয়তো তারা স্ট্রাকচারে মানুষ, হয়তো তারা বাহ্যিক দিক থেকে মানুষ, তবে আধ্যাত্মিক দিক থেকে তারা পশু প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আরাফের 179 নম্বর আছে যে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, বুঝেও বোঝে না যারা, অন্তর আছে বোঝে না, শুনেও শোনে না যারা, কান আছে শোনে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলেই থেমে যাননি, এরপরেই বলতেছেন বরং তার চেয়েও নিকৃষ্ট। আমি তো নিচে নামি নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে তারা পশু প্রাণীর চেয়েও, চতুষ্পদ প্রাণীর চেয়েও, কুকুর শিয়ালের চেয়েও নিকৃষ্টতম। আমাদের বোঝার জন্য অন্তর নাই ভাই, আমাদের দেখার জন্য চোখ নাই। আমরা দেখতেছি যেগুলো জেনা,
তবু আমরা কেন এইসব জেনায় আসক্ত? আমরা দেখতেছি এই কাজটা সরাসরি হারাম, এই কাজটার সাথে আমার যুক্ত হওয়া যাবে না, এখানে সুদ আছে, জুয়া আছে, মদ আছে, প্রতিমা বেদি আছে, আমি কেন এখানে লিপ্ত হব? এই বিষয়গুলো তো আমাদের জানা প্রয়োজন। আর যুবক ভাইরা একটা কথা মাথায় রাখবা, যে কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া না ছাড়া একটা মানুষকে পা নাড়াতে দেওয়া হবে না। তার মধ্যে একটা হচ্ছে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কালকে তুমি কোন পথে কাটিয়েছো। এই রকম যুবক পাওয়া কঠিন, যে যুবক নিজের ব্যক্তিত্ব, নিজের আত্মমর্যাদাকে টিকিয়ে রেখেছে, যে যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে জেনা থেকে দূরে থেকেছে, যে যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে খারাপ কাজে লিপ্ত হয় নাই। এই হারাম সম্পর্ক, তথাকথিত হারাম সম্পর্ক, যে হারাম অ্যাফেয়ার্স, যার মাধ্যমে জেনা সৃষ্টি হচ্ছে, যার মাধ্যমে খারাপ কাজে মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে, এই জেনা থেকে কত যুবক দূরে আছে। এই রকম যুবক পাওয়া সমাজে অনেক কঠিন হয়ে গিয়েছে, এই রকম যুবক পাওয়া যায় না। আর কিছু মেয়ের একটা কিছু সঙ্গ আছে, গ্যাং আছে, তারা চায় ছেলেটা আমাকে নিয়ে বাইকে করে R15, জিক্সার, আপনার মোনোটন, SF এগুলোতে নিয়ে আমাদেরকে শহরের মধ্যে নিয়ে ঘুরুক। আমরা রেস্টুরেন্টে যাব, পিৎজা খাবো, বার্গার খাবো, কাচ্চি বিরিয়ানি খাবো, কফি খাবো, চা খাবো, গ্রিল খাবো। তারা চায় ছেলেরা আমাদেরকে নিয়ে এইরকম কাজ করুক। আসলে তাদের আত্মমর্যাদা নেই, যদিও মুসলিম ঘরের সন্তান। মানে এইরকম মেয়েদের একটা সঙ্গ আছে, এইটা ছেলেদের চেয়েও অনেক খারাপ। আর ওই ছেলেটার জানা উচিত ছিল যে মেয়েটা যদি উলঙ্গ হয়েও যায়, তার দৃষ্টিকে অবনত করা, নিচে করা, এটা তার উপর সর্বপ্রথম হুকুম। তো পড়াশোনা হবে কার নামে? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। প্রথমত আমরা যে জ্ঞান শিখব সেটা হচ্ছে রব কেন্দ্রিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন্দ্রিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে। এই কেন্দ্রিক আমাদেরকে সর্বপ্রথম জ্ঞান শিখতে হবে, অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক যেন আমাদের যুব সমাজকে জেনা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। হারাম সম্পর্ক থেকে, এই তথাকথিত হারাম মেয়ে ছেলের জেনার সম্পর্ক থেকে দূরে থাকার তৌফিক দান করুক।